আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগত জানাচ্ছি ড্রিম কান্ট্রি 13 একটি নতুন ব্লগে। আজকে অনেক দিন পর আপনাদের জন্য একটি ব্লগ নিয়ে আসছি। আজকে আমাদের এখানে উইকেন্ড, স্যাটারডে, তো আমরা একটু ঘুরতে বের হয়েছি। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি আজকে কোথায় যাব আমরা। আজকের ওয়েদারটা এত সুন্দর, একদম মানে রৌদ্রোজ্জ্বল ঝলমলে, অনেক সুন্দর। এই রাস্তাটা কি সুন্দর, তাই না? একদম মানে দেখে মনে হচ্ছে নিরিবিলি, বাট নিরিবিলি না, নিচে কিন্তু এক্সপ্রেসওয়ে। হ্যাঁ, আমরা কিন্তু হিলের উপরে, এটার নিচে মাটি কেটে ওই যে নিচ দিয়ে হচ্ছে এক্সপ্রেসওয়ে। আর এই যে এখানে বাস দাঁড়ায় আছে, অনেক সুন্দর। আর বাম পাশে কি আছে জানেন? বাম পাশে হচ্ছে কবরস্থান। এই যে অনেক বড় একটা কবরস্থান, এটা বিশাল বড়। শুধু যে যতটুকু দেখছেন ক্যামেরাতে এতটুকুই কিন্তু না, হ্যাঁ, এটা ফ্লাশিং পর্যন্ত এরকম বেশ কয়েক ধাপে বড় বড় এই গোরস্থান আছে, বিশাল বড়। আমি এর আগে বলেছিলাম না যে নেক্সট একদিন আপনাদেরকে এই কুইন্স জুটা ভিজিট করে দেখাবো। তো আজকে এই কুইন্স জুতে এসেছি, চলেন ভিতরে যাওয়া যাক। সো এটা হচ্ছে এন্ট্রান্স পয়েন্ট। টিকিট নেওয়ার পরে এই যে আপাটা বসে আছে দেখছেন, ইনি চেক করবে, তারপরে ভিতরে যেতে দিবে। সো আমাদের যে টিকিট রেডি হয়ে গেছে, আসতেছি। কত নিছে টিকিট? $10 ইচ, $9.95. অলমোস্ট 10। ঠিক আছে, লাইনে দাঁড়াও না তো। থ্যাংক ইউ। এই যে আমরা ফাইনালি চিড়িয়াখানার ভেতরে চলে এসেছি। অনেক বাচ্চা কাচ্চার মেলা, অনেক সুন্দর। এই যে দেখেন, এদের চিড়িয়াখানায় হ্যাঁ ভেড়াও রাখা আছে। কেন রাখা আছে বলেন তো? কারণ হচ্ছে এই দেশের বাচ্চা কাচ্চারা তো আর এরকম ছাগল, ভেড়া, মুরগি তাদের ঘরে বা ঘরের আঙিনায় দেখতে পায় না। তো এদের কাছে এটাও একটা বিশাল ব্যাপার। তো এখানে বাচ্চারা এরকম এসে তারা দেখা যায় 50 সেন্ট করে নেয়, নেওয়ার পরে তারা এই ভেড়াদেরকে, মুরগিদেরকে নিজের হাতে খাবার খাওয়ায়। ওই যে দেখেন ওখানে বেশ পানির একটা ফোয়ারা, বাচ্চারা অনেক মজা করতেছে। দেখি ওইদিকে যাই, কি আছে দেখি। এখানে এসে দেখি সব বেবি। হ্যালো, হ্যালো, একদম ছোট একটা বাচ্চা। এই যে দেখেন সব, এরা হচ্ছে বারবি ডল। হ্যাঁ, বারবি ডলরা সবাই লাইন দিছে কি দেখার জন্য দেখি। ওয়াও, ওই যে হাঁসটা দেখার জন্য। ওয়াও, কি সুন্দর। Which one is baby? That one? Do you like that one? They're moving. Oh, yeah, they're moving. খুবই সুন্দর, মানে অনেক অনেক সুন্দর, একদম ছায়া ঢাকা। হ্যাঁ, এত সুন্দর। আর সব থেকে ওয়াও, ইসমাইল দেখো এটা কি? ওই যে একটা সাদা হাঁস, বিশাল বড়। হ্যাঁ, আর এই যে জায়গায় জায়গায় এরকম ব্যবস্থা করা আছে, যদি কেউ মনে করেন যে বিশ্রামের প্রয়োজন হয়, যে এই ধরনের জায়গা করা আছে যেখানে বসে রেস্ট নিতে পারে। বেশ সুন্দর। আর ওই যে হাঁসটা বিশাল, ওই যে, হ্যাঁ আমি একটু জুম করে দেখাই। এই যে দেখেন, দেখছেন একটা হাঁস ওপাশে উঠতেছে, আরেকটা এখানে। আর এখানে বাংলাদেশের যে পাতি হাঁস না কি বলে, প্রচুর এসব হাঁস আছে। এই যে দেখেন, এইসব হাঁসও প্রচুর আছে, অনেক সুন্দর। আর এখানে কিন্তু কুমিরও আছে। হ্যাঁ, আমরা মানে সেই সেকশনটাতেও যাব। প্রচুর বাবা মারা এসেছেন তাদের বাচ্চাদেরকে নিয়ে, কারণ এই জিনিসগুলো আসলে তাদের কাছে খুবই আনন্দদায়ক। আমার কাছে ভালো লেগেছে যে এই হাঁসটা যেমন সাদা কালার, একটু আনকমন, এক্সেপশনাল, সো ভালো লেগেছে। বাট বাচ্চারা, এই দেশের বাচ্চারা তো এগুলো দেখেই না হর হামেশা। আর বিশাল বড় ছিল হাঁসটা। এই যে দেখেন, এটা অনেক সুন্দর একটা জায়গা। নিচ দিয়ে যে লেকের মতো আছে, উপর দিয়ে এরকম কাঠের ব্রিজ করে দেওয়া। সবাই এখানে কিছু দেখছে, কি দেখছে তাই দেখি। ও ক্রোকোডাইল, এই যে কুমির দেখছেন, আমি বললাম না যেখানে কুমির আছে। এই যে কুমির মামা, আমরা ছোটবেলায় খেলতাম কুমির ডাঙা, ক্রোকোডাইল। কুমির ডাঙা খেলতাম, সেই কুমির। কুমির এখন জলে নামে নাই, ডাঙায় উঠে আছে। Son gordos.
এই যে বাচ্চারা সব এসে এগুলাই দেখতেছে। এই যে এখানে দেখেন লেখা আছে 50 সেন্ট, 25 সেন্ট, 25 সেন্ট। মানে এখানে আপনি টাকা দিয়ে এই খাবারগুলো নিয়ে এখানে যে এই যে হাঁসগুলো আছে এই হাঁসগুলোকে খাবার দিতে পারেন। শুধু এটা কি হাঁস? এটা কি হাঁস নাকি? মানে নিচে ডুব দিছে, আমি তো দেখাইতে পারলাম না। এই যে যাবা উঠছে, এটা কি জানি না। এখানে বেশ অনেক কিছুর সমাগম, অনেক সুন্দর। অনেক অনেক মানুষ। এখানে বর্ণনা দেওয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমেরিকান অ্যালিগেটর। এটা খাবে হচ্ছে মাছ খায়, স্মল অ্যানিমেলস সবই সে পছন্দ করে। বিশাল। যাই হোক, ওইটা কিন্তু বেশ বড়। আমি জানি না কতটা বোঝা যাচ্ছে, বাট অনেক অনেক বড়। মরার মতো পড়ে আছে, সবই তার অভিনয়। হ্যাঁ, এমন ভাবে আছে মনে হচ্ছে কিচ্ছু বুঝতেছে না। হ্যাঁ, সিধা সাধা একটা মানুষ, মানে মানুষ তো না, একটা প্রাণী। কত যে ভয়ঙ্কর। এটাও একটা হাঁস। দেখেন, এটার আবার নীল রঙের ঠোঁট। এটা আবার পানির নিচে ডুব দেয়, ডুব দিয়ে অনেকক্ষণ পর পর ওঠে, চলে যাচ্ছে, অনেক জোরে সাঁতার কাটে চলে যাচ্ছে। এই যে এখানে একটা ঈগলের এরকম ছবি দিয়ে পুরো ওর একটা ঘর বানায় রাখছে, নেস্ট। তো দেখি এখানে যত সম্ভব ঈগল তার মানে আছে, যে দেখি কোথায় আছে ঈগল গোনা। অনেক মানুষের ভিড়। এখানে ঈগল আছে দেখলাম সামনে, ছবি দেওয়া দেখলাম। ওই যে ঈগল দেখেন, এই যে ঈগল পাখি, এই একটা ওই একটা, মানে এক জোড়া। এই যে আরেকজন। হাঁস আছে, বিভিন্ন রকমের হাঁস আছে। এই হাঁসটা খুব সুন্দর, সাদাটা বেশ সুন্দর। আর এই যে এখানে তো অনেক বাচ্চারা আসছে, ওরা খুব এনজয় করতেছে তাদের পরিবারের সাথে। ওই যে ওখান থেকে খাবার বের করতেছে। হ্যাঁ, খাবার বের করে ওগুলো হাঁসদেরকে খেতে দিবে। আর যে এখান থেকে অনবরতে যে পানি দেওয়া হয়। তাই ঈগল পাখির দুইটা তো অনেক বড়, তাই না? এই দুটো বাচ্চা, এই দুইটার বাচ্চা সত্যি? কোথায় তুমি বুঝলা কিভাবে বড় ঈগল আছে? একটা বড় ঈগল আর এই দুটো বাচ্চা। ও, বড় ঈগলের দুইটা বাচ্চা। তুমি এই পিকচার দেখে বলতেছো? এমন ফাজিল। এখানে বসে ঈগলের সাথে গল্প করতেছি। ঈগল তো অনেক দূরে, ওর সাথে গল্প করতে পারলাম না, তো এখানে একটু এসে বসেছিলাম। সেখানে একটু বসি, রেস্ট নেই। আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি, সো এখানে একটু বসে রেস্ট নেওয়াই যেতে পারে, রাইট? এই প্লেন যাচ্ছে, যাই হোক অনেক শব্দ। এখানে এখন কিসের বাসা দেখিয়ে, যেখানে তো ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করতেছে। না, ভেড়া না, দেখে তো কুকুর বা এই জাতীয় কিছু মনে হয়েছে। শেয়াল বা গাধা, জানি না কি আছে। এখানে সিংহ আছে, সে দূর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। এই যে সাদা সিংহ দিক দিয়ে হেঁটে বেড়াচ্ছে। এখানে দুইটা সিংহ আছে, আরেকটা হচ্ছে ওই যে ওখানে বসে সে রেস্ট করতেছে। এই যে আরেকজন। হ্যাঁ, অনেক দূর তো। আমি এই যে এই যে মাথা বের করছে, মুখটা দেখতে না ইয়ার মতো, কি বলে, বিড়ালের মতো। কিন্তু সিংহ সিংহ শুনলে খুব রাগ করবে, আমি ওকে বিড়ালের সাথে তুলনা করছি। বাট অনেস্টলি স্পিকিং, এটা একদমই বিড়ালের মতো চেহারাটা, স্বাস্থ্যবান একদমই না। এর থেকে আমাদের বাংলাদেশের চিড়িয়াখানায় অনেক স্বাস্থ্যবান পশু দেখতে পাওয়া যায়। সিংহ আমাকে হতাশ করছে, সিংহ মামা আমাকে পুরাই হতাশ করছে। ভাবছিলাম সেই রকম হৃষ্টপুষ্ট একটা সিংহ দেখতে পাবো, তা না। মোরপিটটা পেটে কিছু নাই, একটা রোগা পটকা সিংহ দেখলাম। দুইটা সিংহ দেখছি, দুইটাই রোগা পটকা। এই ওই যে আমরা ক্লাস 9 না 10 একটা গল্প পড়ছিলাম না, রোগা পটকা ইউনুস, ইউনুস না, একটি তুলসী গাছের আত্মজীবনী যত সম্ভব। ইন্টারমিডিয়েটে না, ইন্টারমিডিয়েটে, আচ্ছা আমার মনে নাই। যাই হোক, আমি পড়ছিলাম, মনে আছে যে এই শব্দটা একটা রোগা পটকা ইউনুস বা কিছু একটা এরকম ছিল। তো এই সিংহগুলোকে দেখে আমার ওরকমই মনে হয়েছে, রোগা পটকা, কিচ্ছু নাই শরীরে। সিংহর একটা গর্জনে কাইপা উঠবো এরকম কিছুই হলো না।
এই যে এখানে বোধহয় হরিণ আছে, সো দেখি। এই যেখানে একটা কাঠের এরকম একটা স্পেস করে দেওয়া আছে, এটার ভিতর থেকে হ্যাঁ আমরা অনেক অনেক ওখানে, এগুলো বেশ লম্বা তাই না? স্বাস্থ্যও কিন্তু ভালো। হচ্ছে রোজভেল্ট ইল্ক, এটা আপনার কাইন্ড অফ হরিণ। এই এলকের কিছু কিছুগুলোর কিন্তু শিং হয় বেশ বড়, হ্যাঁ। সো এখানকার গুলোর আমি শিং দেখতে পাচ্ছি না, জানি না অন্য কোথাও অন্যগুলোর আছে কিনা। ওই যে ওইটার মনে হয় শিং আছে বেশ বড়, কিন্তু দেখা যাচ্ছে না। ওই যে ওই যে ওই যে পিছনে যেটা না, ওইটা শিং আছে বেশ বড়, অনেক সুন্দর। জানেন, বিশ্বাস করবেন কিনা জানি না, আপনারা যেমন দেখছেন আমার এই ভিডিওতে, হ্যাঁ ঠিক এরকমই। এখানে কোনো ফিল্টার ইউজ করা হয় নাই, কিচ্ছু না, উইদাউট ইউজিং এনি কাইন্ড অফ ফিল্টার। যেমনটা আমি দেখছি আমার চোখে, ঠিক তেমনটাই আপনারা ক্যামেরাতে দেখছেন। এত সুন্দর, জাস্ট মানে চোখ জুড়ায় যাবে, দেখতে ইচ্ছা করবে শুধু। আচ্ছা এখানে দেখি যে যে বিষয়টা কি কি আছে এখানে, বুঝতে পারছো কি আছে? পাখি, পাখি অনেক ধরনের পাখি রাখা আছে। হ্যাঁ পাখি হবে, যেহেতু বিশাল স্পেস এভাবে ঘিরে রাখছে। সো যে দেখি, করি নাই, হ্যাঁ আমরা আসলে খেয়াল করি না যেখানে লেখা আছে অ্যাভিয়ারি, মানে এখানে হচ্ছে বিভিন্ন রকমের পাখি রাখা আছে। সো আমরা ভিতরে যেয়ে দেখতে পারি। তুমি কি পর্দা সরা, এই ভিতরে ঢুকো না, পাখি আছে মনে হয়। আচ্ছা ও তো ভিতরে ঢুকে গেছে দেখে, আমি তো ভাবছি বোধহয়। আচ্ছা বিভিন্ন রকমের পাখি রাখা আছে, হ্যাঁ দেখেন উপরটা একদম পুরাটা কাভার করে তারা ঢেকে দিছে, নেট দিয়ে সম্পূর্ণটা ঢেকে দিছে। আর এটার ভিতরে বিভিন্ন রকমের পাখি, শুধু তাই না, ওই যে দেখেন উপর দিয়ে যাওয়ার ব্যবস্থাও আছে, ওই যে সব মানুষজন হেঁটে যাচ্ছে। এই যেখানে লেখা আছে, হ্যাঁ স্বাধীন কিন্তু খাঁচার ভিতরে, ঠিক বলছো। এই যে বার্ডস আর অল অ্যারাউন্ড, হাউ মেনি ক্যান ইউ স্পট, স্টে কোয়াইট অ্যান্ড মুভ স্লোলি, ডোন্ট স্কেয়ার দেম অ্যাওয়ে, লুক আপ ফর বার্ডস perching on tree branches and flying in the air, look down for birds on the ground or in water. আচ্ছা এখানে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে দিছে, কোথায় তাকাবেন, কি করবেন, কোথায় দেখলে পাখি দেখতে পাবেন। আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি, এটা কিন্তু সিঁড়ির মানে সিঁড়ির মতো, হ্যাঁ বেশ ঢালু। বাচ্চাটা বলতেছে এখনো কোনো পাখি দেখতে পায় নাই। I see those birds. আমি এই পাখিগুলো দেখতে পেয়েছি। এই যে পাখি একটা দেখতে পেলাম, কালামানিক। তোমার নাম রাখছি আমি কালামানিক। কালামানিক, ও কালামানিক। বাহ পাখিটা বেশ পাখা টাকা ঝাপটাচ্ছে, সুন্দর আছে দেখতে। দেখেন কালোতেও কত সৌন্দর্য, কত মানুষ তো কালো লাইক করে না। এই যে কি ধরনের পাখি আছে সব লিখে দেওয়া আছে, হ্যাঁ এই যে এখানে প্যারট আছে, আমার প্যারট খুবই পছন্দের পাখি। সো এখানে ছোট ছোট, ও লার্জ প্যারটও আছে। সো আমরা ট্রাই করি খুঁজে পাই কিনা দেখার। ইসমাইল খুব চেষ্টা করতেছে পাখি দেখার। এই আমার একটা ছবি তুলে দাও না। পাখি দেখতেছে সবাই, হ্যাঁ ওই যে একটা বড় পাখি প্লেটে খাবার খাচ্ছে। এই যে বেশ সুন্দর পাখিটা, ও রাইট রাইট, এই যে টিয়া, হ্যাঁ হ্যাঁ আমি তো, এই যে টিয়া, হ্যাঁ হ্যাঁ ভালো লাগতেছে না দেখতে, কি সুন্দর। আমাদেরকে কেমন লাগতেছে আপনারা জানাবেন, হ্যাঁ কমেন্টে। এই যে ইনাকেও নিচে আজকে আমার সাথে, আসলে আমি নিতে চাই কিন্তু কি জানেন, সে সব সময় পালায় যেতে চায়। যখন আমি ক্যামেরাটা ধরবো সে একদিক দৌড়, যে এখন পালাইতে পারতেছে না। এই যে এখানে টিয়া আছে, Hi. But I think they're the dogs. ওরা এত এক্সাইটেড, ওরা একদম পাখি দেখা নিয়ে ব্যস্ত।
বাচ্চাটা খুব এনজয় করতেছে। হ্যাঁ, ওই যে ভিতরে হাঁস রাখা আছে। এই যে বাচ্চাগুলো দেখতে পাইছি, এই যে বিশাল বড় বড় পাখি। ওখানে তো বিগ প্যারট লেখা ছিল না? এগুলো হচ্ছে ম্যাকাও পাখি। বিভিন্ন রঙের এখানে ম্যাকাও ছিল, আর প্রত্যেকটা পাখি এত সুন্দর। এখানে দুইটা আছে, অনেক অনেক সুন্দর। ওয়াও, ওটা অনেক সুন্দর। দেখেন কি চমৎকার। ওইদিকে মুখ ঘুরায় আছে। ও, ওইটা ব্লু কালার, ওটা ব্লু কালার। ইয়া, অনেক সুন্দর, বিশাল বড়। হ্যাঁ, অনেক সুন্দর এই পাখিগুলো, বাট এদের ডাকটা এত কর্কশ, একদম পিলা চমকায় দেয়। ওই যে নষ্ট দরজা লাগালে যেরকম ক্যাক ক্যাক শব্দ হয় না, এদের আওয়াজটা একদম ওরকম। অনেক সুন্দর রে, দেখতে অনেক সুন্দর। ওই যে পিছনে দেখেন বড় একটা, বিভিন্ন কালারের এরকম আছে এখানে, এরকম একটা না, আরো অনেক আছে। দেখেন কি ছায়া ঘেরা, একদম চমৎকার বনায়ন, অনেক ভালো লাগতেছে। ওখানে আরো কিছুক্ষণ থাকতাম, কিন্তু আসলে পাখিগুলোর ওখানে অনেক মানুষ জমে গেছি আমরা। আর ওই যে আওয়াজ শুনতেছেন, ওদের ডাক একদম ভালো না, ভয়ঙ্কর, ক্যাক ক্যাক করে ডাকতেছে। Look, that one is so pretty. Oh, yeah. Yeah. এই হাঁসগুলোর জাতটাই ছোট, মানে সাইজটাই যে দেখেন বিভিন্ন কালারের, বাট সাইজগুলো একদম ছোট। তার মানে উপরের যে বড় বড় পাখিগুলো দেখলাম, ওগুলো আসলে ম্যাকাও পাখি। হাঁস দেখো। হ্যাঁ, আর এই যে হাঁসেরা এখানে রেস্ট নিচ্ছেন। এরকমই, এগুলো বোধহয় এর চেয়ে বড় হয় না। হ্যাঁ, সুন্দর দেখতে, দেখো সুন্দর, পাখির মতো, তাই না? না, পাখি না, সাইজটা কেমন কবুতরের মতো না? ছোট ছোট, মানে কবুতরের বড় সাইজ, এই আর কি। এই যেগুলো সব হচ্ছে ম্যাকাও পাখি, বিভিন্ন কালারের, কত সুন্দর। আচ্ছা, তুমি এই ম্যাকাও পাখি কেমন এনজয় করলা? ভালো লাগছে? তুমি এত আস্তে কথা বলো যে আমার মোবাইলে তোমার এই সাউন্ডটা পাই না। আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে। এই যে এখানে হচ্ছে পেঁচাদের নিবাস, ওই যে দেখেন। হ্যাঁ, দুইজন দুইটা ঘরে খুব সুন্দর করে বসে আছে, ভুতুম পেঁচা। চেহারা কেমন দেখো, ওনার অলওয়েজ রাইগা থাকে, চেহারাটা এমন দেখেন, চোখ নাক মুখ, ই বাবা তাকাইছে ও মনে হয় আমার ক্যামেরাতে ও তাকায় আছে। কচু গাছ। কই কচু গাছ দেখছেন? আপনাদের ভাইয়া বলতেছে এটা নাকি ওল কচুর গাছ, মানে খাইয়া আমেরিকান কো কাজ নাই, পার্কের মধ্যে ওল কচু লাগায় রাখবো না। তোমার কথা শুনেতেছে বাঘ মামা আছে। এখন জানি না বাঘ দেখতে যায় কি বাঘ পাবো না বিড়াল পাবো, দেখা যাক কি আছে। তুমি দেখতে পাচ্ছ না? এখানে ওই যে হায়না আছে, হায়না আমরা যেটাকে হায়না বলি না, সেটা আছে। ওই যে হায়নাই তো, এটাকে হায়না বলে না বাংলাতে। প্রচুর মানুষজনের আনাগোনা, সে মানুষজন অনেক থাকলে না তখন দেখতেও ভালো লাগে, আর বাচ্চারা অনেক বেশি এনজয় করে আসলে। বিশ্বাস করেন, এই যে জিনিসগুলো আমি দেখতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি, আর আমি এখন মিস করতেছি কাদের জানেন? বেশি মিস করতেছি আমার ভাগনা ভাগ্নি, মানে আগ্রহী, আয়ান, তারপরে আমার ভাস্তি আফরিন, এই তিনটা বাচ্চাকে অনেক মিস করতেছি। আসলে দেশের বাহির, মানে আমি যে অ্যাব্রডে আছি বা দেশের বাইরে আছি, অনেক সুন্দর সবকিছু দেখতে, অনেক ভালো লাগে, এনজয় করতেছি। বাট বিষয়টা কি যে
সব সময় না পরিবারকে অনেক বেশি মিস করি। যাদের এখানে দেখা যায় যে সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন রানিং, হ্যাঁ, তাদের ক্ষেত্রে আসলে বিদেশের লাইফটা অনেক সুন্দর। বাট আমার ক্ষেত্রে কি হয়, সব সময় আমি আমার পরিবারকে মিস করি। এই যে যেমন দেখেন এখানে আসছি, এখন ওদের কথা খুব মনে হচ্ছে। সো বিদেশ লাইফটা হয়তো এরকমই। আচ্ছা এখানে, আচ্ছা এটার নাম জানো কি? এটার নামই তো ভুলে গেছি। পেঙ্গুইন। ও দারুণ তো জায়গাটা। হ্যাঁ দেখো ডাক দিচ্ছে কিভাবে। হ্যাঁ ভিডিও করতেছি তো। বেশ ভালো, তারা বেশ সার্কাস দেখাচ্ছে সুন্দর। হ্যাঁ এই যে প্রচুর মানুষ দুপাশ দিয়ে। হচ্ছে সমুদ্রের সিংহ, হ্যাঁ, ক্যালিফোর্নিয়া সি লায়ন, যাদেরকে দেখালাম মাত্রই। এই যে সব পানির নিচ দিয়ে খেলে বেড়াচ্ছে। এই যে এই যে এই যে এই যে তাদের মোষ আছে কিন্তু মোষ। হ্যাঁ মোচ আছে তোমার মতো নাকি? তোমার দেখি এই যে নিউ ইয়র্ক সি লায়ন, এটা এটা হচ্ছে নিউ ইয়র্ক সি লায়ন। আর ওই যে তোমার বন্ধু আসতেছে ক্যালিফোর্নিয়া সি লায়ন। যাই হোক, তোমারও মোচ আছে, তোমার বন্ধুরও মোচ আছে, দুইটা খেলা করতে করতে আসতেছে। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছি, এখন আসলে কোথাও একটু বসা দরকার। যে ছায়াতে আসলেই না শীত করতেছে, তাই না? তুলো আরো ছবি তুলো। ও আমার ছবি তুলে দেওয়ার তো কেউ নাই। হ্যাঁ আমি তো মানুষের ছবি তুলে দিই, এই জন্য নিজের ছবি এখন নিজেই তুলা ধরছি। ওকে তুলেন তুলেন। হ্যাঁ কি এগুলা বলো তো? ইসমাইল বলতেছে ইয়া বড় এক দৈত্য আসছে। আরে এগুলোর দেখো পিঠের মধ্যে কেমন ছাল বাকলা উঠে গেছে। ওই যে শোনো না, গ্রামের বাড়ির যে পাটের বস্তা অনেক দিন ইউজ করার পরে যেরকম হয় ওর গায়ের স্কিনটা সেরকম হয়েছে। এই যে খাবার দিচ্ছে, এই যে এই পাশে আরেকটা আছে। মনে হয় ইন্ডিয়ান গরু মনে হয় এগুলো। হ্যাঁ এটার শিংটা অনেক বড়, বাবা আমার ক্যামেরা রাখতেছে না, জুম আউট করলাম এখন। এই যে বিশাল বড় শিং। গরুটার পশমগুলো একদমই ভিন্ন রকম, মানে হ্যাঁ জাতি ভিন্ন গরু, বাট দেখেন গায়ে কেমন পশম বড় বড়। সাদা গরু এরা অনেক এনজয় করে, ও আদর করতেছে, এটাকে খেতে দিচ্ছে, কত কিছু যে করতেছে তারা। চারটা শিং দেখেন। রিরি মা চেহারাও তো বিপুটটা ভয়ঙ্কর। কি রে তুই ভেড়া, তোর চেহারা হবে ভেড়ার মতো, তোর চেহারা এরকম ভয়ঙ্কর কেন? আচ্ছা এটা কি লামা, ছাগল না লামা, কি লামা। বলে এগুলোকে? ডোমেস্টিক লামা। আচ্ছা এগুলোকে বলে হচ্ছে ডোমেস্টিক লায়ামা। এগুলো নর্থ আমেরিকান অ্যানিমেল এবং এগুলো কিন্তু উট প্রজাতির। হ্যাঁ, উট গোত্রীয় প্রাণী। এগুলোকে দিয়ে বোঝা টানানো যায়, এগুলোর খাবার হিসেবেও খাওয়া যায়, দুধ তারপরে মাংস খাওয়া যায়। এমনকি বেশ উপকারী একটি ডোমেস্টিক অ্যানিমেল এটা। এটা গৃহপালিত পশু। সো এটার বিভিন্ন ভ্যারাইটি ছিল সেখানে, আর সব থেকে আনকমন ছিল এই ব্ল্যাক কালারেরটা। আর এগুলোর কিন্তু উচ্চতাও বেশ বড়, যদিও প্রথমে দেখলে মনে হয় এটা না ছাগল না ভেড়া, মানে কেমন একটা উদ্ভট যেন তারা দেখতে। কি বিশাল ভাই রে ভাই, মানে কি বলবো আর, এগুলা লামা বাট দেখো না ছাগল না ভেড়া, নাম এখন লামা। সে আমাকে ডাকতেছে, বলছে এখানে দেখো। ও বাবা হাঁস, বিভিন্ন রকমের হাঁস, বাহ অনেক সুন্দর সাদা হাঁস। তি তি তি। এই যে পাকিস্তানি মুরগি ছেলে, এই তি 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 তি। পাকিস্তানি ডিম পাড়া মুরগি ছেলে আছে। হ্যাঁ এই মুরগি এদিকে আয়, মুরগি এই মুরগি। তোরা তো জীবনেও শুনে নাই মুরগি ডাক, রাইট? ওদেরকে তো কেউ মুরগি বেলা ডাকে না, এই ভাষা সে জানে না। এর জন্য সে আসলো না, আমার ডাকে সে সাড়া দেয়নি। তো আজকের মতো এ পর্যন্তই। এখন বাজে হচ্ছে বিকাল 4:45। সো এখন বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।
এগুলো হচ্ছে ডোমেস্টিক লায়ামা। এগুলো কিন্তু উটের মতো, অনেক আপনার ভার বহন করতে পারে। এগুলোর পিঠে আপনি বোঝা দিয়ে দিতে পারবেন, এরা ক্যারি করতে পারবে। আর এগুলো মেনলি কিন্তু সাউথ আমেরিকান অ্যানিমেল, যেগুলো লং হেয়ার থাকে, লং নেক থাকে, অনেকটা উটের মতো দেখতে হয়। আর প্রথমে আমি দেখে ভেবেছিলাম যে ছাগল গোত্রের কিছু একটা হবে, বাট আসলে তা না, এটা আসলে উট জাতীয়, উট গোত্রেরই এক ধরনের প্রাণী, যেটা সাউথ আমেরিকান প্রাণী। আর এগুলোর কিন্তু দুধ খাওয়া যায়, মাংস খাওয়া যায়, এবং কি বেশ উপকারী একটা ডোমেস্টিক অ্যানিম্যাল।